প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লাস্ট মিনিট সাজেশান চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করে দিচ্ছি। প্রশ্নগুলো 1, 2, 3 আর বলছি না, সরাসরি 5, কারণ 2 নম্বরের প্রশ্নটাই 3 নম্বর, আবার ওর মধ্যে 5 নম্বরেও একটু প্যাঁচালো প্রশ্ন হয়ে যেতে পারে। জাতীয় কংগ্রেস শুরু করছে 1 নম্বরে। ভ্যারাইটিজ প্রশ্ন যেভাবে দিক, সরাসরি প্রশ্নটার উত্তর জেনে রাখলেই চলবে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? জাতীয় কংগ্রেস সে প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনটির নাম কি? ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি? রাষ্ট্রগুরু নামে কে পরিচিতি ছিলেন? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? থিওসফিক্যাল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? থিওসফিক্যাল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলা বা চৈত্র মেলা কে প্রচলন করেছিলেন? হিন্দু মেলা বা চৈত্র মেলা কে প্রচলন করেছিলেন? ভারত সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কিংবা ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? শিবাজী উৎসব কে চালু করেছিলেন? বঙ্গভঙ্গ আইন কবে পাস হয়েছিল? বঙ্গভঙ্গ আইন কবে পাস হয়েছিল? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন, বা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা হয়েছিল? কবে প্রজাস্বত্ব আইন পাস হয়েছিল? কবে প্রজাস্বত্ব আইন পাস হয়েছিল? সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, 1857 বিদ্রোহ, যাই বলি না কেন, বহু প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন থাকে, বড় প্রশ্নও থাকবে। এখানে প্রশ্ন হবে না, বা প্রশ্ন ব্যতি রেখে কোনো প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারে না। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহ বলা যেতে পারে, মহাবিদ্রোহ বলা যেতে পারে। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহের 2 জন নেতার নাম বলো, বা লেখো। 1857 মহাবিদ্রোহের সময়কালে মোগল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় প্রয়োগ হয়েছিল? ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সতীদাহ নিবারণ আইন পাস কবে হয়েছিল? বিবাহ আইন কবে প্রচলন হয়েছিল? ক্ষুদিরাম বসু কবে ফাঁসি হয়েছিল? আইসিএস পরীক্ষার বয়স কত থেকে কত দাবি উঠেছিল? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয়েছিল? এটা সাটাটা ফেলে দিই। দেশীয় মুদ্রণ আইন কবে পাস হয়েছিল? কবে সুরাট অধিবেশন হয়েছিল? ভারতে প্রথম কবে সুতি কাপড় কারখানা গড়ে উঠেছিল, বা কোথায় গড়ে উঠেছিল? ভারতের রেলপথের জনক কে ছিলেন? ভারতে প্রথম রেলপথ কবে পাতা হয়েছিল? ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল? ইয়ং গোষ্ঠী কে গড়ে তুলেছিলেন? ইয়ং বেঙ্গল গোষ্ঠী কে গড়ে তুলেছিলেন? কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? বাংলা ভাষাতে প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি?
উত্তরটা বলেই দিই, এখানে একটু পেঁচালো আছে, অনেকগুলো বিষয় আছে। উত্তরটা হতে প্রথম বাংলা ভাষার পত্রিকাটা দিগদর্শন, মার্চ মানে দিগদর্শন। সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লিখো। সাঁওতাল বিদ্রোহ কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল বেরিয়ে যাচ্ছ? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? নীল বিদ্রোহ কবে হয়েছিল? দুজন নেতার নাম অবশ্যই। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? দুজন নেতার নাম। আর নীল বিদ্রোহ প্রসঙ্গে দাদন কথাটা আসবে, করে রাখবে। মহারানী ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়েছিল? ভারতমাতা চিত্রটি কে এঁকেছিলেন? এইগুলো মোটামুটি সাজেস্টিভ, অনেকগুলো প্রশ্নপত্রে ঘেটে এগুলো করেছি, এর বাইরেও আছে অনেক, এইগুলো সাজেস্টিভ। আর 2 নাম্বার 3 নাম্বার এটার মধ্যেও 5 নাম্বার লুকিয়ে আছে, তাহলেও 5 নাম্বার আমি আলাদাভাবে বলছি। চিরস্থায়ী বন্দোবস্তের 2টি সুফল 2টি কুফল। আমি বারবার বলবো, নাম্বারের ওজন দেখে লেখার ওজনটা তৈরি করুন। সূর্যাস্ত আইন কি? মহাজনী ব্যবস্থা কি? সম্পদের বহির্গমন কি? রেল ব্যবস্থার সুফল ও কুফল লেখো, দুটো করে লিখতে হবে। 2 নম্বর। ইয়ং বেঙ্গল গোষ্ঠী কি? জ্যোতিরাও ফুলে টিকা। এনফিল্ড রাইফেল কি? ইলবার্ট বিল বিতর্ক কি? লাল বাল পালের পুরো নাম কি? চরমপন্থী নরমপন্থী বলতে কি বোঝো? সুরাট অধিবেশন টিকা, বঙ্গভঙ্গ টিকা, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? দাক্ষিণাত্য হাঙ্গামা টিকা। এর মধ্যেই 2-3 নাম্বার থাকছে, 5 নাম্বারে একটু বাড়িয়ে বলা যেতে পারে, ভিডিওটা ছোট করতে হবে। 5 নম্বরে কয়েকটা বলে দিই। বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন পড়েছিল? বাংলা কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন পড়েছিল লেখো। 1857 সালে বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা যায় কি? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি না? রাজা রামমোহন রায়ের সামাজিক ও ধর্মীয় সংস্কার দিকগুলি লেখো। রাজা রামমোহন রায় ইম্পর্টেন্ট। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? কীভাবে রাজনৈতিক দল হিসাবে জাতীয় কংগ্রেসের উত্থান ঘটেছিল? অথবা 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কার্যাবলীগুলি লিখ। ধন্যবাদ। আমি কথা দিয়েছিলাম একটা লাস্ট মিনিট সাজেশন দেবো, এগুলোই প্র্যাকটিস করলে কম বেশি তোমরা পারো। ওকে, টাটা। চেষ্টা করছি, নতুন তো।